তো লাইফটা কেটে গেল। তো আজকে আমি সরাসরি বলেছিলাম যে আমি আড্ডা করবো, সেটা আপনাদেরকে বলিনি, কিন্তু অভিরূপকে পেয়েছি, তো সেখানে আড্ডাটা না হয়ে যায় না। তো এটা সেকেন্ড লুকটা কি আছে সেটা যখন আউটপুট হবে না হয় সেটা তখনই জানেন। আপাতত এটা আমার সেকেন্ড লুক ওয়েস্টার্ন। অভিরূপ কেমন লাগলো বলো প্রথম কথা। প্রথমবার শুভ্রানীর সঙ্গে শ্যুট করলাম, খুবই ভালো লাগলো। আগের একটা শ্যুট হয়ে গেছে একটা লুকে, এটা আরেকটা লুক। আমাদের সমস্ত সেট তৈরি হচ্ছে, লাইট তৈরি হচ্ছে, তারপর আমরা আবার কাজে নামবো। খুবই ভালো লাগছে। হ্যাঁ, সকাল থেকে কাজ চলছে, একটু টায়ার্ড লাগছিল, তারপর আবার এনার্জি চলে এসেছে, তো হয়। তো কাজ খুব ভালো হচ্ছে, আশা করছি আপনাদেরকে একটু এনজয় দিতে পারবো যে কাজটা আমাদের আসছে। ব্যাস এটুকু। অভিরূপের আপকামিং ফিল্ম বা আপকামিং যাই হোক সেটা একটু বলো, সবাই একটু শুনো। আমার দুটো ওয়েব সিরিজ আসছে, একটা শর্ট ফিল্ম আসছে, মিউজিক অ্যালবাম কিছু আছে। মিউজিক অ্যালবাম কিছু না, অনেক রয়েছে, প্রায় 15টা মতন রয়েছে। অলরেডি আমার 22টা রিলিজ হয়ে গেছে, জি বাংলা মিউজিক বা টিপস বেঙ্গলিতে তোমরা দেখতে পারো। আর কিছু নতুন অ্যাপ আসছে, সেই অ্যাপেতে আমাদের দুটো ওয়েব সিরিজ আসছে, একটা শর্ট ফিল্ম আসছে। জাস্ট আপাতত এটাই, আর এমনি টুকটাক চেষ্টা চালিয়ে। আচ্ছা, থার্ড প্রশ্ন হচ্ছে, এটা র্যাপিড ফায়ার রাউন্ড হচ্ছে। থার্ড প্রশ্ন হচ্ছে যেটা হচ্ছে আজকের ডেটে তোমায় খুব প্র্যাকটিক্যাল কথা আমি একটু জিজ্ঞেস করি। এই যে তুমি তো অ্যাক্টিং বা তুমি ইয়েতে পেশায় অনেক বছর ধরে আছো, রাইট? আমি তোমাকে লিটারালি দেখেছি গ্রো আপ হতে। তো এবার ব্যাপারটা হচ্ছে, তোমার কি মনে হয় এই যে অ্যাক্টিং, এই যে এই জিনিসটা আছে এখানে এখন কতটা সচ্ছল অবস্থা? এত বড় প্রশ্ন র্যাপিড ফায়ার? ও সরি আচ্ছা, হ্যাঁ, এটা র্যাপিড ফায়ার মানে প্রফেশনাল প্রশ্ন হলো যে কতটা তোমার মনে হয় এখানে আসা উচিত, এবং এটা কি খুব নির্ভরযোগ্য একটা জায়গা যেখানে মানুষ কিছু পেতে পারে? দেখো, আমার যেটা মনে হয় কোনো প্রফেশনই নির্ভরযোগ্য নয় যতক্ষণ না তুমি ওটাকে ভালোবাসছো। অবশ্যই। তুমি যদি জুতো সেলাইটাকেও যদি ভালোবেসে করো, সেই জুতোও যদি তৈরি করো, সেটা এই বাটার মতন বড় বড় কোম্পানিও তৈরি করতে পারে। আজকাল তো মানুষ গেম খেলেও এত টাকা রোজগার করছে, সেটা মানুষ ভাবতেও পারে না। তো মানে নির্ভর করছে যে তুমি সেই প্রফেশনটাকে কতটা ভালো মন দিয়ে চাইছো, সেটার উপর নির্ভর করছে। সেটা যে কোনো প্রফেশন, এই প্রফেশন বলে নয়। তবে হ্যাঁ, মানুষের মনে, সাধারণ মানুষের মনে একটা ধারণা থাকে যে ওকে দেখতে সুন্দর, ওর গায়ের রংটা পরিষ্কার, তার মানে খুব ভালো, ওকে দেখলেই কাজ। বিষয়টা একেবারেই এই জিনিসটা নয়। ক্যামেরার সামনে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট, লাইট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি যেটুকু বুঝি, আমি খুব মানে 0.01% বুঝি, সেই বোঝা নিয়ে আমার যেটুকু মনে হয়েছে, যারা ভাবেন যে এই প্রফেশনটা খুব ইজি, তাকে দেখতে সুন্দর বা গায়ের রংটা পরিষ্কার করবো, তো একটু ভেবে চিনতে আসবেন। আর আমার মনে হয় অ্যাক্টিং প্রফেশনে আসার আগে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে থিয়েটারে নিজের দিকটাকে খুব স্ট্রং করা, তারপর এই প্রফেশনে আসাটা খুব দরকার। কারণ আমিও চেষ্টা করেছি থিয়েটারের মাধ্যমেই আসার, আমার পা স্ট্রং হয়নি, কিন্তু এখনো ওই জন্য থিয়েটারও করছি, ক্যামেরার সামনে অভিনয় করছি। আচ্ছা, এবার আমি একটু একটু মানে সেন্সিটিভ প্রশ্ন একটাই ওয়ার্ডে করবো, মনের মানুষ কি কেউ আছে? না। কেন আমার নেই? মনের মানুষ দুজন, এক হচ্ছে আমার মা আর এক হচ্ছে বাবা। কাউকে না না না, আমি এসব ভাবনা চিন্তা। আর তৃতীয় নম্বর যদি কাউকে জিজ্ঞাসা করো, সেটা হচ্ছে অ্যাক্টিং বা মডেলিং, অভিনয়। মানে তোমার জীবনে কাজ আর তোমার মা বাবার এখন প্রাধান্য, এখন আপাতত কেউ নেই? আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে ভবিষ্যতে যদি শুভ্রানী ক্রিয়েশন বা আমি তোমায় ব্যক্তিগতভাবে আবার ডাকি, তুমি কি আসবে? অবশ্যই আসবে, কারণ প্রথম এক্সপিরিয়েন্সটা তো খুবই ভালো। এই প্রথমবার শুভ্রানীর সঙ্গে কাজ করলাম, অবশ্যই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। তো দ্বিতীয়বার ডাকলে অবশ্যই। আচ্ছা, আর আমিও বলে দিই যে আমার অভিরূপের সঙ্গে দেখায় প্রথমবার, তাই তো? কিন্তু কথা আমার বহু বছরের, প্রায় 4-5 বছর কি তারও বেশি বছর ধরে আমাদের পরিচয় ফেসবুকের মাধ্যমে। আমরা ফোনেও কখনো কথা বলি, শুধুমাত্র এই কাজের সূত্রে ফোনে কথা আমাদের শুরু হয়, তারপর হোয়াটসঅ্যাপে নাম্বার আদান প্রদান হয়। তার আগে আমরা ফেসবুকেই আননোন ফ্রেন্ড হিসেবে ছিলাম, নর্মাল গুড মর্নিং গুড নাইট। ইনফ্যাক্ট আমার যখন ডিপ্রেশন হয়, তুমি অনেক ভালো কোর্স বলো, এখন আমি লাস্টে এন্ড অফ করে বলতে এমন কিছু বলে যেটাতে সবার মরাল বুস্ট আপ হোক, সেটা তো অনেক লাস্টে। তবে আমি এটা বলতে চাই, অভিরূপ এখন যেহেতু আমার সঙ্গেই আছে, তোমার কোর্স আমার যখন খুব মন খারাপ, আমি ভীষণ ডিপ্রেশনে ভুগি, যখন মন খারাপ হয় তারপর আমি অভিরূপের কোর্সগুলো শুনি, মজার মজার ভিডিওগুলো কাকিমার সাথে দেখি, এবং আমি খুব হাসি। তো এটাই আমাদের কাছে বড় পাওয়া, যে আমি আর আমার মা মিলে যে ভিডিওগুলো বানাই, সেটা যে সকলের ভালো লাগে। আজকাল লোকে হাসতে ভুলে গেছে, আর আমরা খুব চেষ্টা করি সরলভাবে হাসার। আজকালকার সময় যেটা হচ্ছে যে
আজে অঙ্গভঙ্গি দেখিয়ে বা শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে জোকস মেরে সেটা মানুষকে হাসানোর চেষ্টা করছে, সেসব না করে যদি ভদ্রভাবে নর্মালি মজা করা যায় সেটার আমি চেষ্টা করছি। আচ্ছা অভিরূপ, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, এই যে এখন যে তুমি তো একজন খুব ট্রেন্ডিং ক্রিয়েটর, মানে সবাই নয়, একজন ক্রিয়েটর নয়, নামজাদা যেটা creator। আমি আবারও বলছি, ওর লাইভেও বলছি, আমি আমার লাইভেও বলি, আমি কিন্তু কোনো ক্রিয়েটর নই, আমি একজন অভিনেতা। নিজের অভিনয়ের সত্তাটাকে প্রকাশ করার জন্য আমার ছোট ছোট ভিডিও বানানো, কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও নই, কোনো কন্টেন্ট ক্রিয়েটারও নই। আমি অভিনয় করতে ভালোবাসি, সেটা ছোট 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 কখনো 15 সেকেন্ড 20 সেকেন্ড, কখনো দেখবে 3 মিনিটের মনোলগও আমি পোস্ট করি। আমার ভালোবাসা ওইটাই, আমি ওটাই। ওই কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমি কাউকে জ্ঞান দিতে আসিনি, আমি নিজেকে জ্ঞান দেওয়ার জন্য যেগুলো মাথায় আসে সেগুলো ভিডিও করে পোস্ট করি, লোকের ভালো লাগে, লোকে ওটাই ইন্সপায়ার হয়, ব্যাস এই, আর কিছু না। না এখন আমাকে এটা বলো, এই যে ক্রিয়েটর, তুমি তো একদিনে ক্রিয়েটর হওনি, তোমার আমি না। স্ট্রাগলটা আমি দেখেছি। এবার আমরা যেরকম স্ট্রাগলিং, তুমি এখন অনেকটা জায়গা আমাদের তুলনায় অনেকটা এগিয়ে গেছো। একটু, হ্যাঁ, একটু হ্যাঁ হলো। মানে চেনে। এবার তুমি কি এমন এই আমাদের মতন মানুষকে যদি বলি যে তোমার মনে হয় আমরা ক্রিয়েটর হতে চাই, অ্যাক্ট্রেসটা পরে কথা, ক্রিয়েটর হতে চাই, যেরকম আমি হতে চাই, কিছু একটা টিপস দাও যে মানে যেগুলো পড়ে তুমি উঠেছো, যেগুলো পড়ে কি এমন দেখো, বলবে? আমি একটা জিনিস খুব ভালো মনে করি, যেটা আমি সবসময় ফলো করার চেষ্টা করি, সেটা হচ্ছে যদি তোমার কাজ না হয়, মনে করো তুমি কাজ করছো, সেটা কেউ পাত্তা দিচ্ছে না, মাথা নিচু করো, কাজ করে যাও। কেউ অপমান করছে, বাজে বলছে কি করছিস, এই করছিস, এই করছিস, শোনো, জুতো সেলাই করার ভিডিও করেও লোকে কিন্তু ভাইরাল হয়। যদি সেটা মানে তুমি রোজ রেগুলার বেসিস ডিসিপ্লিন অনুযায়ী সেটা যদি করতে পারো, সেটা যে কোনো কাজে, আমার একটাই, আমি যেটা মনে করি যে তোমাকে কেউ বার্তা দিচ্ছে না, মাথা নিচু করে নিজের কাজ করবে। সবাই তোমাকে বলছে ভুল, তোর দ্বারা হবে না, হবে না, যে মাথা নিচু করে কাজ করবে। এই যে অ্যাটিটিউডটা সবসময় রাখার চেষ্টা করো। যখন তুমি সাকসেস পাবে তখনও মাথা নিচু করেই কাজ করে যাওয়ার চেষ্টা করো, দেখবে হঠাৎ করে একদিন এমন সাকসেস পাবে, লোকে বলবে লাক বাই চান্স। তো তোমার এই স্ট্রাগলটা কেউ দেখবে না। আর এই যে এই এতগুলো গল্প বলছি, আজকে আমি আমার কথা বলছি, তো এটা কেউ মনে রাখবে না। আর যদি আমি একটা নামজাদা লোক হতাম, 10টা মানুষের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতাম, তাহলে লোকে আমার কথাটা শুনতো। তো এটা খুব নর্মাল ব্যাপার। তো আমার মনে হয় আগে সাকসেসফুল হোক, তারপর ফিলোসফি, এটা আমি মনে করি। আচ্ছা, এই আমার আজকে খুব ভালো দিন কাটলো, অ্যাটলিস্ট অভিরূপের জন্য আমার ভালো দিন কেটেছে, এইটুকু জানি। এক 5 মিনিট আগে মন খারাপ ছিল, আমরা অভিরূপ আর আড্ডা মারবো লাইভে, আমার সত্যি মন ভালো হয়ে গেছে। তো যাই হোক অভিরূপ, থ্যাংক ইউ সো মাচ। না, এটা থ্যাংক ইউ বলার কিছু নেই, আমরা একই প্রফেশনে রয়েছি, এটা আমাদের পার্ট অফ লাইফ। তো অবশ্যই কাজ করতে কে না চায়, কাজ করতে কে না ভালোবাসে। হ্যাঁ, এবার মনে করো তুমি আমাকে একটা কাজের ডেট বললে, অলরেডি কাউকে যদি সেই ডেটে আমি কথা দিয়ে রাখি যে আমি ওই ডেটে কাজ করছি, অলরেডি একটা মানুষের সঙ্গে মানে আমার কমিটমেন্ট করা আছে, সেটাকে তো চেঞ্জ করতে পারি না। তো আমি ওদের সেটাই বললাম যে যদি এরকম কখনো হয় যে আমার ওই কাজের সঙ্গে তোমার কাজের কখনো ক্ল্যাশ হচ্ছে, তাহলে আমার করতে অসুবিধা কোথায়, আমি তো কাজ করতেই এসেছি। অবশ্যই। আর তো মডেলিং করে প্রথমবার মোটামুটি একটা অ্যাভারেজ বলো। মডেলিং দেখো, এর আগে অনেকবার করেছি, তবে মডেলিং এর সঙ্গে আমি অতটা যুক্ত নয়, আমি বেশি অ্যাক্টিং এর সঙ্গে যুক্ত। আর কেমন লেগেছে সেটা ফটোগ্রাফাররা ভালো বলতে পারবে, কারণ আমি কতটা ভালো পোজ দিতে পেরেছি, এক্সপ্রেশন দিতে পেরেছি, বা ওর কাজ এই প্রথমবার করেছি, ও ছবিগুলো দেখার পর ও ভালো করে বুঝতে পারবে যে আমার এক্সপ্রেশন বা এখানে তো এক্সপ্রেশনটাই ম্যাটার করে, ডায়লগ তো ম্যাটার করে না। এক্সপ্রেশন কতটা দিতে পেরেছি, পোজ কতটা দিতে পেরেছি, এটা তো ফটোগ্রাফাররা বলবে বা তুমি বলবে, এটা আমি কখনো বলতে পারবো না। তবে আমি কনফিডেন্ট, আমি যে কোনো কাজ করলে যদি নিজে কনফিডেন্ট হই তবেই মুখ দিয়ে হাসি বেরোয়, নাহলে আমার মুখটা একটু ডাউন। না, অভিরূপ যথেষ্ট ভালো, ইনফ্যাক্ট আমাদেরকে গাইড করেছে, মানে এরম নয় যে আমার কোথাও মনে হয়নি যে তুমি জানো না। গাইড বলে কিছু না, কারণ দেখো আমরা চোখে যেটা দেখি সেটা ভালো লাগছে বা মন্দ লাগছে সেটা তো আমি বুঝতে পারি। আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এইখানটা একটু এই দিক ঘুরে তাকাও, এখন আমার দিকে তাকাও, এখন ওদিকে, এটা আমার মনে হচ্ছে বাস এইটুকু বলেছি। আমি সাজেশন দেওয়ার কেউ না, আমি কিচ্ছু জানি না, আমি চেষ্টা করছি অনেক কিছু জানি। থ্যাংক ইউ অভিরূপ। আজকে একটু সেশনটা অফ করছি, কারণ আবার একটু পরেই আবার শুট আছে, অলরেডি হয়ে শুরু হয়ে গেছে, সেকেন্ড ফেজটা হলেই হয়ে যাবে। থ্যাংক ইউ সো Thank you. মাচ।